দর্শক, এখনো ঈদের আমেজ কমেনি। দেশের সমুদ্র সৈকত সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে এখনো রয়েছে ভিড়। আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি সৈকতে, সেখানে রয়েছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, জানাবেন সৈকতে এখনো পর্যটকদের কেমন ভিড় দেখতে পাচ্ছেন? সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে আছি। সপ্তাহের অন্যান্য দিনের মতোই আসলে আজকে একটু ভিন্ন চিত্র। ঈদের পরে প্রথম সাপ্তাহিক ছুটির দিন কক্সবাজার সমুদ্র সৈকতে একেবারে লোকে লোকারণ্য। ঈদের পরে যে ছুটির দিন ছিল, যে টানা ছুটির দিন, সেই টানা ছুটির দিন শেষ হয়েছে এবং টানা ছুটি শেষ হওয়ার পর আজকে যে সাপ্তাহিক ছুটির দিন, এতে কিন্তু পর্যটকের একেবারে ঢল নেমেছে। সৈকতের লাবণী, কলাতলী, সুগন্ধা সহ সবকটি পয়েন্টে আজকে বেশ পর্যটকের মুখর রয়েছে এবং এখানে যে সমস্ত পর্যটকরা আসছেন তাদের নিরাপত্তায় এখানে লাইফ গার্ড সহ টুরিস্ট পুলিশের কর্মীরা কাজ করতে দেখা গেছে। শুধু সৈকত নয়, সৈকতের পাশাপাশি আরো বেশ কিছু পর্যটন কেন্দ্র, ইনানি, পাথরানি সি বিচ, পাটোয়ার টেক বিচ সহ সবখানে পর্যটকরা আসলে বিচরণ করছেন। যারা পর্যটন সংশ্লিষ্টরা বলছেন যে কক্সবাজারে প্রায় ঈদের পর থেকে কয়েক লাখ পর্যটকের সমাগম হয়েছে। এখন পর্যন্ত কক্সবাজারে যে পরিমাণ পর্যটকরা এসছেন তাদের নিরাপত্তায় এখানে কাজ করছে টুরিস্ট পুলিশ, লাইফ গার্ডের কর্মীরা, পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি টিম গঠন করা হয়েছে, যেখানে আসলে তারা চেষ্টা করছেন যে কক্সবাজারে যে সমস্ত পর্যটকরা আসছেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। তো এই যে পর্যটকদের আগমন, এটি আরো অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে পর্যটকদের আগমনকে কেন্দ্র করে কক্সবাজারে একেবারে নিশ্চিত নিরাপত্তা বলয় তৈরি করা হবে। এই ছিল কক্সবাজার থেকে পর্যটনের সবশেষ খবরাখবর। আমরা এখন চলে যাব সিলেটে, প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি সিলেটে। সেখানে আছেন আমাদের সহকর্মী নাজাত। নাজাত, জানাচ্ছিলাম কক্সবাজারের পর্যটনের সবশেষ খবরাখবর। এবার আপনার কাছে সিলেটের খবর জানতে চাই। ধন্যবাদ আপনাকে। সিলেটকে বলা হয় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, কারো কাছে প্রকৃতি কন্যা, কারো কাছে চায়ের দেশ, আবার কারো কাছে আধ্যাত্মিক নগরী। এই সিলেটকে এসব নাম করার কিন্তু বেশ কিছু কারণ রয়েছে। সিলেটের আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য পর্যটন স্পট এবং এই স্পটগুলোতে আসলে বছরের প্রতিটি সময় কিন্তু পর্যটক আসেন এবং এই পর্যটনগুলোতে আসলে পর্যটকদের পর্যটনের মুখর থাকে সব সময়। কিন্তু ঈদের ছুটিতে কিন্তু আমরা দেখেছি এই স্পটগুলোতে বাড়তি পর্যটকদের আগমন ছিল এবং সেই হিসাবে কিন্তু আমরা বলতে পারি এইবার পর্যটন খাত কিন্তু আবার ঘুরে দাঁড়াবে, এমনটা কিন্তু পর্যটন ব্যবসায়ীরা আশা করছেন। গত কয়েক বছর আসলে এই পর্যটন খাতে কিন্তু বেশ কিছু সমস্যা ছিল, মন্দাভাব ছিল, যার কারণে কিন্তু পর্যটন খাতগুলো আসলে একটু ক্ষতির সম্মুখীন হচ্ছিল। কিন্তু এবছর আসলে পর্যটনের আগমন থাকায় পর্যটকরা আসলে ব্যবসায়ীরা যেটা বলছেন সেটি আসলে তারা ঘুরে দাঁড়াতে পারবেন। এই সিলেটে গত ঈদের ছুটিতে কিন্তু পর্যটকরা আগমন অনেক ছিল। আমরা যেমনটি জেনেছি পর্যটকদের বিভিন্ন পর্যটন সংশ্লিষ্টদের কাছ থেকে 8 থেকে 10 লাখ পর্যটকদের সমাগম ঘটেছে এই সিলেট বিভিন্ন পর্যটন স্পটে এবং এগুলো এখনও কিন্তু পর্যটকরা আছেন এবং ঈদের ছুটি শেষের পরে আজকে যেহেতু সাপ্তাহিক ছুটি, এখনও কিন্তু পর্যটকরা এখানে আসছেন। আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি। আমি আছি এবং সিলেটের চা বাগানে আপনি যেমনটি দেখতে পাচ্ছেন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনো কিন্তু পর্যটকরা এখানে আছেন এবং তারা কিন্তু প্রকৃতির কাছে রয়েছেন এবং প্রকৃতির সৌন্দর্য কিন্তু তারা উপভোগ করছেন। সব মিলে বলা যায় এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের পর্যটকদের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পর্যটকদের কিছু দু একটি কনসার্ন রয়েছে, যেটি হচ্ছে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং পর্যটকদের পর্যটন কেন্দ্রগুলোতে অবকাঠামো উন্নয়ন। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে পর্যটনের সর্বশেষ খবর। আমরা একই খবর জানতে যাব আমাদের সহকর্মী জাহাঙ্গীরের কাছে, তিনি তার এলাকার খবর জানাবেন। ধন্যবাদ নাজাত। আপনি আসলে যেমনটি বলছিলেন, আসলে ঈদের ছুটিতে আসলে যে সাধারণ যে দর্শনার্থী রয়েছে, মানুষ হচ্ছে বিভিন্ন বিনোদন কেন্দ্রে কিন্তু ভিড় করছে এবং বিভিন্ন বিনোদন কেন্দ্রে কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তার ধারাবাহিকতায় কিন্তু গাজীপুরেও কিন্তু বিভিন্ন জায়গায় মেলা বা বিভিন্ন বিনোদন কেন্দ্র রয়েছে, সেইগুলোতে কিন্তু সাধারণ যে মানুষ তারা কিন্তু ভিড় করছে এবং ঈদের আনন্দটাকে কিন্তু উপভোগ করছেন। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে আজ আমি যে জায়গাটিতে রয়েছে গাজীপুরের, এখানে কিন্তু মেলা বসেছে সাধারণ মানুষের বিনোদনের জন্য। ঈদের ছুটি বা ঈদের আনন্দটাকে আরো সুন্দর মুহূর্ত করার জন্য কিন্তু এই বিনোদন কেন্দ্র বা এই মেলাতে কিন্তু